অনেকদিন যাবৎ মনে চাইতেছিল কাঁকড়া খাওয়ার জন্য। এজন্য ঢাকা থেকে গ্রামে ফিরেই প্রথমে চলে গেছিলাম স্থানীয় বাজারে এবং নিয়ে আসলাম বেশ কিছু কাঁকড়া। এখানে মোটামুটি বড় ছোট সব ধরনের কাঁকড়াই ছিল, আর এই কাঁকড়াগুলা আমি কিনেছিলাম মাত্র 220 টাকা কেজি দরে। কাঁকড়াগুলা এনেই দিয়ে দিলাম মায়ের হাতে কাটাকাটি করার জন্য। আপনাদের ভেতর এমন অনেকেই আছেন যারা কাঁকড়া কিভাবে কাটে সেটি জানেন না, তো আপনারা চাইলেই কিন্তু এখান থেকে দেখে শিখে নিতে পারবেন। মাত্র যে কাঁকড়াটি কাটলো এটি কিন্তু একটি মেয়ে কাঁকড়া ছিল, আর এটির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ডিম বা গিলু যেটি বলেন এটি ছিল। এইভাবেই মা একের পরে এক কাঁকড়াগুলা কেটে নিতেছিল, আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। ফাইনালি কাঁকড়াগুলা কাটাকাটি শেষ হলো, আর এগুলো হচ্ছে কাঁকড়ার ঘিলু, আর এই হচ্ছে আমাদের সেই কাঁকড়াগুলি। এখানে 1 কেজি পরিমাণ কাঁকড়া রয়েছে। কাঁকড়াগুলো কাটাকাটি হয়ে গেলে এখন মশলা বাটাবাটির পালা চলতেছে। মশলাগুলো বাটাবাটি হয়ে গেলেই রান্না শুরু হবে। কাঁকড়াগুলা কাটাকাটি হয়ে গেলে 2 থেকে 3 বার নর্মালভাবে ধুয়ে উপরে লবণ ছিটিয়ে শেষবারের মতো ভালোভাবে একটু ধুয়ে নিল। ফাইনালি সবশেষে এখন রান্না চড়ানোর পালা। গ্রামে কাঠের চুলার রান্না খাইতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। প্রথমে দিয়ে দিল কিছু পেঁয়াজ কুচি। বেশ কিছু সময় পেঁয়াজগুলি নাড়াচাড়া করে দিয়ে দিল বাকি মশলাগুলি। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো হলুদ এবং লবণ অ্যাড করে দিল। অতঃপর বেশ কিছু সময় মশলাটি কষিয়ে নিয়ে ফাইনালি দিয়ে দিল এটির ভেতরে কাঁকড়াগুলি। অতঃপর বেশ কিছু সময় নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে দিল কাঁকড়াগুলি। কিছু সময় পরে দিয়ে দিল পরিমাণ মতো পানি। এবার ফাইনালি অ্যাড করে দিল আগে থেকেই আলাদা করে রাখা কাঁকড়ার ঘিলুগুলি। ফাইনালি কাঁকড়া রান্না করা ডান। এখন টেস্ট করার পালা যে আসলে এটি কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো গাইস ফাইনালি এটির টেস্টটি কিন্তু ছিল আসলেই অসাধারণ। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।